নমস্কার। কবি জয়ন্ত দত্ত মহাশয়ের আমন্ত্রণে স্বপ্নের করিডোর সাহিত্য আড্ডায় আমি গীতালি সেন, দুর্গাপুর সিটি সেন্টার থেকে। এই সাহিত্য আড্ডায় যোগদান করে আমি যথেষ্ট ঋদ্ধ ও অনুপ্রাণিত হয়েছি। কবি জয়ন্ত দত্ত মহাশয়কে অনেক ধন্যবাদ। আসলে বাইরের জগতে যা কিছু দেখি এবং অন্তরে যে ভাব উৎসাহিত হয় তাদেরই মিলিয়ে মিশিয়ে কথার মালা গেঁথে শব্দের মাধ্যমে সাজিয়ে তুলতে চেষ্টা করি। কতটুকু পারি জানি না। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ অথবা শিশুতোষ ছড়া যাই লিখি না কেন, লক্ষ্য কিন্তু আপনাদের মন। তাই আমার আজকের কবিতার ক্রমানুভিসার আপনাদের কাছেই পৌঁছানোর জন্য। আমার প্রথম কবিতা হয়ে ওঠা। সেই কখন বসেছি কবিতা নিয়ে, রাত কেটে দিন হয়ে গেল। ব্যথাদের জড়িয়ে মারিয়ে আমার সারা গৃহস্থালি এলোমেলো। হাঁড়িতে মাছ আর কড়াতে চাল দিয়ে সবজি আর শাক পাতাদের শীষে পংক্তিদের ডেকে আনি। মারুলির ছড়াঝাটেও স্তবকেরা ঘোরাফেরা করে আমারই দোরগোড়াটিতে। ছাই থেকে বেছে রাখা কাঠ কয়লায় লিখে চলি কিছু পদ দেওয়ালে দেওয়ালে। আগুনের কালি দিয়ে মেজে রাখা কলমে সুখ দুঃখ হাসি কান্না উৎকীর্ণ করে চলি। পরমান্নের আঘ্রাণে ভরে যায় আমার খোলা পাতা। তাই মশলার কৌটোর হারিয়ে যাওয়া গন্ধকে খুঁজে পাই দলবৃত্ত অক্ষরবৃত্তের মাঝে। আমার সমস্ত প্রসাধন ব্যবহার করে সাজিয়ে গুছিয়ে তুলি ছত্রের পর ছত্র। ছেদ জ্যোতিদের অনুমতি নিয়ে বিশ্রাম নিতে গেলে অক্ষরেরা এসে আমার হাত ধরে টানাটানি করে। তাই এ অস্বস্তি আমি বয়ে চলি নিরন্তর আরো একটা আমি হব বলে। আমার দ্বিতীয় কবিতা দুপারে দুজন। গত জন্মে বলেছিলে ভালোবাসা সরণিকে করে দেবে মসৃণ স্ফটিকের মতো। এ জন্মে ভাঙনের মেশিনের তালে দুঃখ নদীর দুপারে দুজন। ভালোবাসার পথঘাট যদিও অনেক বাকি, শুধুই অন্তহীন আরতিতে ভরে গেছে আয়ন ওজন স্তর। পরজন্মে মুখোমুখি হলে এরাই জানিয়ে দেবে ব্যথা কাকে বলে। আমার একটি ছোট্ট কবিতা আয়নার ভিতর দিয়ে উল্টো ঘরদোর দেখে আসছি সেই কোন ছোটবেলা থেকে। আজ নিজের সঙ্গে দেখা হতেই দেখি সেই ঘরে ঢুকে গেছি নিজেকেই সঙ্গী করে। আমার এই আয়না ভ্রমণ কবিতাটির পরের কবিতা মেঘদূত। আমি এই ঐতিহ্যবাহী কাব্যের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বর্তমান সময়ের নিরিখে তাকে একটু ছুঁতে চেষ্টা করেছি মাত্র। ফেসবুকে হলো তার সাথে ঠোকাঠুকি, পার হয়ে ফ্রেন্ড রিকোয়েস্টের ঝুঁকি। রামগিরি থেকে ভাসছিল মেঘ অলকায়, পথের দুপাশে আলো জেলে তারা ঝলকায়। ওয়াল পেজেতে ছবি ছিল পৃথিবীরও, যেদিকেই চাও মেঘ যে তখন হিরো। পৃথিবীর দিকে চাওয়ার সময় কোথায়, ঝুলি যে ভর্তি লাভ মেসেজের চোথায়। যক্ষ প্রিয়ার SMS বয়ে বয়ে নিদাঘ দগ্ধ মেঘ গেল বুড়ো হয়ে।
পৃথিবী সেজেছে প্রোফাইল পসরায়, অনুশোচনায় মেঘ করে হায় হায়। আমার আজকের শেষ কবিতা রুটি। গল্পিকা বলেছিল, ভালো করে রুটি গড়া শিখে পৃথিবীকে ধরা যায় হাতের মুঠোয়। পৃথিবী তো রুটিরই দোসর, বেলুন ব্যাসিতে ঘর ঘর, স্বল্প বেঁধেতে শুধু বর্তুলায়ন, দর কেড়ে পিঠ ঘেঁষে দুই হাতে বাড়া কমা হালকা চাপন। সাম্যবাদের পথে ঘুরলেই রুটি, তুমি থাকো নিশ্চিন্ত অজামিল বোধে। বেলুন যাদের হাতে বলিহারি বলিহারি গড়ে ওঠে পৃথিবীর পুর দেওয়া ফুলকো রুটি। আগ্নেয় কলুষে তন্দুর হয় রুমালি আকাশ, তাই রুটি আজ স্থির অকেজো বেলুন, পৃথিবীর চাপ সাম্য শক্ত পাপড়। শুধু একটি গোল রুটির আশায় ঘোরে চাকির অগাধ কিনারায় ঝাঁকে ঝাঁকে আমি। এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।